তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা এটা বলতেই হবে আপনাকে, এটা সুন্নাহ। এটা কি? সর্বপ্রথম আপনি হাত ধৌত করবেন কয়বার? অনেকে 3 বারের জায়গায় 4 বার করে, এটা সুন্নাতের খেলাফ। মানে ওযু সুন্নাহ পদ্ধতির ওযু করব। কোন পদ্ধতির ওযু? সুন্নাহ পদ্ধতির ওযু। আপনি হাতগুলো খেলান করলেন, 3 বার ধৌত করা হয়ে গেল। এবার আপনি পানি নিলেন, পানি নেওয়ার পরে আপনি কুলি করলেন। পানি নেওয়ার পরে কি করব? নিলেন, নেওয়ার পরে এই যে ফুস করে দেয়, ফুস করে, ওটা কি? পানি মুখে নিল, গড় গড় করে কুলি করে না। কিন্তু বিশ্বনবীর সুন্নাহ হলো তিনি মুখে পানি নিয়ে গড় গড় করতেন আর কুলি করতেন। নবী হাতের তালুতে পানি নিতেন, এরপরে পানিটা নিয়ে আস্তে করে তিনি উপরের দিকে টান দিতেন। আপনি পানি নিলেন, পানি নেবেন কম কিন্তু ডলবেন বেশি। কি করবেন? ডলবেন বেশি। আমল থেকে দেখা যায় বিশ্বনবী অল্প পানি নিতেন আর বেশি করে ডলতেন। কি করতেন? বেশি করে ডলতেন। এরপরে আরেকটু পানি এইখানে নিতেন, নেওয়ার পরে এইভাবে ডলা দিতেন। ওই সহ সুন্দরভাবে আপনি 3 বার ধৌত করবেন, ডান হাতে একবার, বাম হাতে একবার, কোনোই সহ ধৌত করবেন। ডান হাতে পানি নেবেন, আস্তে করে চলে আসবে, এই পানিটা যখন গড়তে থাকবে এটা আবার এইভাবে নিয়ে আসবেন। কয়বার? সাহাবীরা বর্ণনা করেছেন, আমরা যখন বিশ্বনবীর ওযু করার পদ্ধতি দেখতাম তখন দেখতাম বিশ্বনবীর শুধু এই কোনই নয়, বিশ্বনবী বগল পর্যন্ত ধৌত করতেন। সুবহানাল্লাহ বলেন। নিয়েছেন যাওয়ার সময় এই যে 4টা আঙ্গুল একসঙ্গে করেছেন, একসঙ্গে করার পরে উপর দিয়ে চলে গিয়েছে, আবার ঠিক একইভাবে এইভাবে আবার সামনে চলে এসেছে, এভাবে পেছনে গিয়েছে, আবার এইভাবে সামনে চলে এসেছে। আমরা কি করি দেখেন, আমরা যেটা করি এভাবে পিছনে নিয়ে যাওয়ার পরে এভাবে পোস মারি, আছে না নাই? ঘাড় মাসে করা, এটা বিশ্বনবী করে নাই, এটা কিন্তু সুন্নাহ নয়। একটা হাদিসও নাই যে এভাবে বিশ্বনবী ঘাড় মাসে করেছেন। পরে এই যে 2টা আঙ্গুল দেখা যায়, দেখতে পাচ্ছেন, 2টা আঙ্গুল তিনি কানের ভেতর ঢুকাই দিয়েছেন। এরপরে যে থাক রয়েছে আঙ্গুল ঢুকিয়েছেন, শাহাদাত আঙ্গুলে ঢুকাই দিয়েছেন। আর এই যে বৃদ্ধাঙ্গুলি রয়েছে এইটা দিয়ে বিশ্বনবী এইভাবে পেছন দিকে টান দিয়েছেন। বলে টাকনু, এই টাকনু সহ ধৌত করা ফরজ।